মধ্যপ্রাচ্যের উত্তপ্ত আকাশে নতুন করে আগুন ছড়ালো ইরান ও ইসরায়েল। পাতা এক হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছুড়ে ইসরায়েলের দিকে আঘাত হানল ইরান, আর পাল্টা জবাবে ইসরায়েল গুড়িয়ে দিল ইরানি ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও বিশ্ববিদ্যালয়। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGCর দাবি, মঙ্গলবার রাতে তারা ইসরায়েলের দিকে এই অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এই ক্ষেপণাস্ত্র ফাতা এক প্রথম প্রকাশ্যে আসে 2023 সালে। নামটি দিয়েছিলেন খোদ আয়াতুল্লাহ আলী খামেনি। ফাতা এক হাইপারসনিক, অর্থাৎ এমন গতি ও ধাঁধাপূর্ণ দিক পরিবর্তনে সক্ষম যা প্রচলিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে পারে। IRGC একে বলছে ইসরায়েল বিধ্বংসী অস্ত্র। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। বিবিসি জানায়, মাত্র 20 মিনিটে আঘাত হানে প্রায় 30টি ক্ষেপণাস্ত্র। তেল আবিবে বেজে ওঠে সতর্কতা সাইরেন। একটি পার্কিং লটে লেগে যায় আগুন, পুড়ে যায় অন্তত 20টি গাড়ি। ইসরায়েলি সেনাবাহিনী IDF জানায়, নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র শনাক্ত হয়েছে। নাগরিকদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। আর এরই মধ্যে ইসরায়েল চালায় পাল্টা আঘাত। বিস্ফোরণে কেঁপে ওঠে ইরানের রাজধানী তেহরান এবং পাশের শহর কারাজ। রয়টার্স জানায়, টার্গেট ছিল খোজির ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র, যা ইরানের ব্যালিস্টিক সক্ষমতার মূল ঘাঁটি। আরেকটি বড় আঘাত হানে ইমাম হোসেন বিশ্ববিদ্যালয়। এই প্রতিষ্ঠানটি সরাসরি IRGCর গবেষণা ও প্রশিক্ষণের সঙ্গে যুক্ত। বিশ্লেষকরা বলছেন, এটা নিছক সামরিক সংঘর্ষ নয়, বরং এক নতুন ধরনের যুদ্ধের ইঙ্গিত। হাইপারসনিক প্রযুক্তি এই যুদ্ধকে করে তুলছে আরও ভয়ঙ্কর, আরও অপ্রতিরোধ্য। Naomi Nastin, Daily Sun. For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.